আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি একদম পদ্মা নদীর চরে, হচ্ছে যে চর এলাকায় আমরা যেই জায়গাটিতে আর কি অবস্থান করছি, এই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর। আর এই চরটির নাম কিন্তু আমি নিজেও জানি না। মোটরসাইকেল চালাইতে চালাইতে একটা ধার করা মোটরসাইকেল নিয়ে আসলাম। ধার করা মোটরসাইকেল নিয়ে আসতে নিয়ে আসতে দেখলাম যে কতগুলো গরু এখানে। তারপর আমি ভিডিও শুরু করে দিলাম। আর দেখছেন কি পরিমাণ গরু এই চর এলাকাতে। বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন গরুর বিষয় নিয়ে, বা এই জায়গাগুলো থেকে গরু কিনতে চান কিছুটা কম দামে, তাহলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি আমার ইমো, হোয়াটসঅ্যাপ, অফলাইন, অনলাইন, আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো বিশেষ করে আপনারা এই সব জায়গাগুলোতে আসলে কি গরু কম দামে কিনতে পারবেন? অনেক বেশি কম দামে? অনেক বেশি কম দামে তো ভাই কেনা সম্ভব না, তবে কিছুটা তো কম দামে কিনতে পারবেনই। তো দেখেন এখানে অনেকে আসে পোজ টোজ মারে ছবি উঠানোর জন্য, তো এখানে ছবি উঠাইতেছে। আর সবচেয়ে যেটা হচ্ছে আকর্ষণীয় জিনিস, এই যে ওপারে চলে গেছে কারেন্ট, এমন হচ্ছে যে 10 রশিয়ার ওপারে চলে গেছে কারেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বিশেষ করে গরুগুলা কিভাবে এখানে জীবনযাপন করে। আর এখানে গরু বেচা কিনা হয় কি না? অবশ্যই বেচা কিনা হয়। অবশ্যই আপনারা চাইলে এখানে এসে কিনতে পারবেন যদি আপনাদের পোষাই তাহলে, আর যদি না পোষাই তাহলে তো ভাই আপনি কখনোই কিনতে পারবেন না। তো দেখেন এখানে অনেক পরিমাণে গরু আসলেই রয়েছে, গরু সহকারে এখানে গাড়ল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আসলে আমরা আমার এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো এগুলো খাইতে খাইতে একটা সময় চলে যাবে নদীর পাশে। তো এই গরুগুলো কিন্তু অনেক মোটা তাজা না। আপনারা বলতে পারেন যে অনেক মোটা তাজা না, কিন্তু আসলে ভিডিওতে দেখে মনে হচ্ছে। কিন্তু এক একটা গাই, বা বিশেষ করে গাইগুলা যেগুলো আছে, এগুলোর বয়স অনেক। আর আপনারা যদি এই সব জায়গাগুলোতে আসলে এই গরুগুলোকে কিনতে আসেন, খুব খারাপ হয় না। যদি কিনতে পারেন তাহলে খুবই যে খারাপ হবে তা হবে না, মোটামুটি কম দামে কিনতে পারবেন। তবে অনেক বেশি হোপ রাখা যাবে না। যেমন লাইক ধরেন যে অনেক বেশি হোপ রাখছেন যে আমি একটা গরু কিনতে আসছি, এখানে আমি 20,000 টাকার গরু দেখা যাচ্ছে 5,000 টাকা দিয়ে নিয়ে যাব, এইটা আদতেই সম্ভব না ভাই। কিছুটা কম দামে আপনারা চাইলে কিনতে পারবেন, কিছুটা কম দামে। আসলে দেখতে পাচ্ছেন আমার ধার করা গাড়ি। আমার অনেক স্বপ্ন যে আমি একটা গাড়ি কিনবো, জানি না আল্লাহ আমার স্বপ্ন কবে পূরণ করবে। যা সর, উম, পরের গাড়ি ভাই, জরিপানা দিতে দিতে জীবন যাইব। তো আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এই চর এলাকার বিশেষ করে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে। তো অনেক পরিমাণে গরু এখানে আসলে আছে, যেটা আপনারা আমার এই ভিডিওটি একটু যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণ গরু এই চর এলাকাতে বিশেষ করে রয়েছে, আর কি পরিমাণ গরু এখানে থাকে। এই যে দেখেন পিঁপড়ার লাইনের মতো করে চলে আসতেছে। হ্যাঁ, হেই, কি খবর? কি খবর? ভালো আছো নি? তো এইসব জায়গাগুলোতে বিশেষ করে যখন আপনারা গরু কিনতে আসবেন, অবশ্যই একটা হাতে সময় নিয়ে আসতে হবে। কারণ সময় নিয়ে না আসলে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন না। তাই একটা নির্দিষ্ট সময় নিয়ে এসব জায়গাগুলোতে ভিজিট করতে হবে, দেখতে হবে। চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই, চেষ্টা করলে তো সমস্যা কোনো নেই। কারণ যদি গরু কিনেন একটু তো চেষ্টা করতেই হবে। আর দেখেন এক লাইন ধরে আসলে গরুগুলো চলে যাচ্ছে। এখানে বিশেষ করে যে গরুগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে যে ষাঁড়, যেগুলো বাচ্চা রয়েছে, হচ্ছে যে মেল বাচ্চাগুলো, সেগুলো ফিমেল বাচ্চাগুলো এনারা কিন্তু বিক্রি করে না, খুবই কম পরিমাণে, একবারে কম পরিমাণে ফিমেল বাচ্চাগুলো আর কি বিক্রি করে। এই যে দেখেন চলে গেল কি সুন্দর হয়ে, সবগুলা চলে যাচ্ছে একের পর এক, দেখতে পাচ্ছেন আপনারা। কারণ এখন এদের যাবার সময় হয়ে গেছে। দেখছেন আসলে পরিবেশটা কি সুন্দর একটা পরিবেশে গরুগুলো আর কি রয়েছে, দেখছেন।
পরিমাণ গরু আসলে এখানে গরু সহকারে গাড়ল আছে এই জায়গাটিতে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই যারা আর কি গরু কেনার নিয়ত আছে বা কিনতে চান বা কেনার কথা ভাবছেন, তারা কিন্তু চাইলে এই জায়গাটাকে ভিজিট করে দেখতে পারেন। এই জায়গাটা মোটামুটিভাবে ভিজিট করা হবে এবং হচ্ছে যে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবেও আপনি এই জায়গাটাকে যদি দেখে যান এসে খুব মুগ্ধ হবেন। কারণ এখানকার যে অক্সিজেনটা আছে সেটা হচ্ছে যে পিওর একটা অক্সিজেন। আর এই পিওর অক্সিজেন ফিল করতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আর এখানে যে সুইট সুইট কিউট কিউট গরুর বাছুরগুলা আপনাকে মুগ্ধ করবে বা আপনিও খুব মুগ্ধ হবেন। দেখছেন রাখালরা গরু চড়াচ্ছে, আর আমি আপনাদেরকে দেখানোর আসলে চেষ্টা করলাম আমার এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই যারা এইসব জায়গাগুলোতে আসতে চান তারা তো অবশ্যই কন্ট্যাক্ট ছাড়া এখানে আসতে পারবেন না, কারণ আপনি একা এসে এই জায়গাটিকে চিনতে পারবেন না। যে কারণে অবশ্যই যখন আপনি আসবেন অবশ্যই আমাদেরকে বা আমাকে বিশেষ করে কল করবেন। দেখতে পাইলেন কি পরিমাণ আসলে গরু এখানে আসলে আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখতেও পাইলেন আপনারা। তো আমি যে জায়গা থেকে ভিডিওগুলো বানাই বা মেক করি আপনারা অনেকেই জানেন যে আমাদের বাসা হচ্ছে যে শিখগঞ্জ, আর জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমরা শিখগঞ্জ উপজেলাতে আর কি পড়ছি, বা আমাদের শিখগঞ্জ উপজেলাতে বাড়ি। দেখছেন গরুগুলা বিশেষ করে যে দেখেন কি সুন্দর কিউট কিউট বাছুর দেখছেন। বড় ভাই ভালো আছেন? ভাই গরু বাছুর বিক্রি আছে না সব বেচে ফেলাইছেন? কয়টা বাচ্চার মতো বিক্রি আছে? 20-30টা বিক্রি আছে। কি ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা কয়টা বিক্রি আছে বড় ভাই? ঠিক আছে 20টা হয়তো আর 30টা হয়তো যা যেটুকু প্রয়োজন কিন্তু বিক্রি আছে এখন। তখন বিক্রি করবে। কেমন রেটের বাচ্চাগুলো? এটা বেচা হয়ে গেছে, 3টা বেচা। বলছি কেমন রেটের বাচ্চাগুলো যেগুলো বিক্রি করেছে? 60, 80, 90, 110, 20 এরকম। তাহলে তো বড় বড় বাচ্চা বিক্রি করেছেন। ওখানে যে 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 বাচ্চাগুলো না, এই যে বাচ্চাগুলো বেচবে ইল্লা সব বেচবে। ওগুলোর দাম কেমন আসতে পারে বড় ভাই? 50, 60, 70 করে। সব ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আপনারা কি বিক্রি বাজারে নিয়ে যান না এখান থেকে? সব এখান থেকে। কোথাকার পাইকার আসে? এই তালপট্টি, শাকটোলার, সুজিপুরে বিভিন্ন আছে। আপনাদের এখানে কতজনের গরু আছে বড় ভাই? 6 জন। 6 জনের। কতটি গরু এখানে? 400টা। 400টা। দুধ কত করে বিক্রি করেন আপনারা? দুধ আপনি নিয়ে গেছেন একবার? না না, পাইকারকে কত করে দেন? আমি তো দুধ নিয়ে গেছে। 55 টাকা করে দিচ্ছি। 55 না 47 না 48? দাম বেড়েছে একটু। আর কয়দিন আছেন এখানে? একটু বন্যা হইতে লাগলো, বন্যা ভয়ের চলে যাবেন? এই ছবি তুলে রোজেসা কি ইন্টারেস্ট? গরুর প্রতি ভালোবাসা। না, খালি গরুর প্রতি ভালোবাসা, এত দূর আশা হবে। গরুর প্রতি ভালোবাসা না থাকলে আসা যাবে না। এই যে প্রকৃতির মধ্যে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা তো থাকতেই হবে, না হলে কি ভালোবাসা না থাকলে আসতাম? ইনকাম আর কই? ইনকাম আর কি হয়? ইনকাম কোনো ইনকাম নাই। যে ভালোবাসার টানে, গরুর ভালোবাসার টানে চলে আসি, বুঝলেন? আর আপনাদেরকে দেখার জন্য কতদিন পর আসলাম, বেশ কিছুদিন পর। এই তো রোজারি দিয়েছিলেন, ফের এখন 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেল, প্রায় 2 মাস পরে আবার আসলাম। 2 মাস। কিন্তু আপনারা আমাকে তো উঠে দেখি আমি কি ব্যাপার, 2 মাস পর ফের আবার ভিডিও করতে এই তুলতে চলে। রোজারি গেছে, ফের বাকাইদের ছুটি পেয়েছে, ফের এসে কাল একবার পুজ করবো, উঠে মনে করুন সামনে আলো আমরা আঁকা বাঁকা করুন। বুঝতে পেরেছি। এইটা যখন আমি
তো যাই হোক, দেখতে পেলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চর এলাকার গরু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।